ঘুরে আসলাম কলকাতার ইকো পার্ক থেকে। প্রথমে আমরা গিয়েছিলাম ইকো পার্কের 6 নম্বর গেটের কাছে মিনি চিড়িয়াখানা দেখতে, যার নাম হরিণালয়। সে নিয়ে আগেই ভিডিও আপলোড করে দিয়েছি। হরিণালয় থেকে বেরিয়ে টোটো ধরে 100 টাকার বিনিময়ে ইকো পার্কের গেট নাম্বার 1-এর কাছে নামলাম। ঢুকেই দেখতে পেলাম বিশাল বড় সমুদ্র। না, সত্যি সত্যি সমুদ্র নয়, আসলে আমার ছোট ছেলে এই লেকটাকে দেখে সমুদ্র বলে ভুল করেছে। তারপর আস্তে আস্তে গেট নাম্বার 2 এবং 3 দিকে এগোতে থাকলাম। মাঝে অনেক স্ট্যাচু দেখতে পেলাম। সবার সাথে যতভাবে সম্ভব ছবি তুললাম। একটা মেয়ের পাশে দাঁড়াতেই ছবি তুলতে যেই গেলাম, সঙ্গে সঙ্গে মেয়েটা দৌড়ে পালিয়ে গেল। হ্যাপি দৌড়ে ধরার চেষ্টা করলেও ধরতে পারল না। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম অন্যদিকে। ঘোড়ার পিঠে উঠে আমার 2 ছেলে লাফালাফি শুরু করলো। ওদেরকেও বোঝা ওটা ঘোড়া নয়, ওটা কুকুর, ওর নিয়ে দৌড়াতে পারবে না। লোকটার মনে হয় 6 প্যাক আছে। আমারও একদিন 6 প্যাক হবে, তখন আমি ভিডিও আপলোড করব। এরপর আমরা ইকো পার্কের জাপানিজ ফরেস্টের দিকে এগিয়ে গেলাম। ইকো পার্কের গেট নাম্বার 1 দিয়ে ঢুকে বাদিকে গেলেই এই ফরেস্টের দেখা যায়। এখানে অনেক স্ট্যাচু করা আছে এবং তার বৈশিষ্ট্যগুলি পরপর উল্লেখ করা আছে। কিছু পড়লাম আর কিছু শুধু ছবি তুললাম। সেখানকার মূল আকর্ষণ একটি মনেস্ট্রি। দিকে এগিয়ে যেতেই দেখতে পেলাম বাইরে এক ইনস্টাগ্রাম রমণী তার প্রোফাইল পিকচার তুলতে ব্যস্ত এবং সুন্দর ভিডিও করছে। আমি তো অত ভালো ভিডিও করতে পারি না, তাই মোনাস্ট্রির শরণাপন্ন হলাম। ভেবেছিলাম মনটা শান্ত হবে, কিন্তু এত ভিড়, ছবি তোলায় দুষ্কর হয়ে যাচ্ছিল। মোনাস্ট্রির বাইরের পরিবেশটা দেখতে খুব সুন্দর ছিল। আমার ছোট ছেলে জায়গাগুলোকে খুব উপভোগ করেছে। এর মধ্যে একটি জাপানিজ ক্যাফেও আছে, যেখানে জাপানিজ খাবার পাওয়া যায়, কোরিয়ান খাবার পাওয়া যায় এবং অন্যান্য দেশেরও কিছু খাবার পাওয়া যায় এবং ভারতীয় পাওয়া যায়। নামগুলো কেমন সব অদ্ভুত টাইপের, কিছুই বুঝতে পারলাম না। শেষে ওয়েটারকে ডেকে বললাম ফ্রাইড রাইস এবং চিকেন কষা দিতে। তিনি নিয়ে আসলেন এবং বিল করলেন 1000 টাকা। তো আমরা তো খেতে ভালোবাসি, খাওয়ার সময় ছবি তোলার কথা ভুলেই গেছি। সুতরাং সে ছবি তো নেই। এবার আস্তে আস্তে বিদায় নেওয়ার পালা। নতুন বছরে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে হবে, তার আগে ভিডিওটাকে লাইক করার অনুরোধ রইল। এত বড় ইকো পার্ক একদিনে ঘুরে দেখা সম্ভব নয়, আবার আসতে হবে। সূর্যাস্তের সময় কেমন যেন মনে বিষাদের সুর বেজে উঠল। আজকের মতো বিদায়, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।